পাগলামো শুরু করেছিস বলতো? প্রত্যেক বছর আমার জন্মদিন আসে আর প্রত্যেক বছর আমাকে নিয়ে তোর এরকম করিস। উফ, তোর থামবি? ব্যাস, অনেক হয়েছে। কি করছিস বলতো? এমন করছিস যেন আজকে আমার বিয়ে। তুই আমার মনের কথাটা কয়া ফেলেছিস ইমন। তোর বিয়েতে তো থাকির পাবো না, তুই তো কদিন পর চলে যাবো, তাই আমরা আজ তো মন দিয়া সাজাইলো। আজ তোকে খুব সুন্দর লাগে, যা দেখবে চোখ ফির পাইবে। অনেক হয়েছে। তোরা তখন থেকে কি সব ইয়ার্কি মেরে যাচ্ছিস? আমি তো কিছু বুঝতেই পারছি না। সবার প্রাণে খুব ফুর্তি জেগেছে। জাগিবে না কেন রে? জাগিবে না কেন? ওই গগনার দলটা না একেবারে সায়েস্তা হয়ে গেছে, উমার টিকিরও দেখা পাওয়া যায় না। আসলে কি বলতো, ওই নতুন অফিসারটা এসে না ও গগনার ঘরটাকে একেবারে সায়েস্তা করে দিয়েছে। আচ্ছা ছাড়, ওসব কথা বাদ দে। আর তোরা যেন কি একটা কথা বলছিলি, বলতে বলতে মাঝপথে থেমে গেছিস। আসল কথাটাই ভুলে নাই। আচ্ছা, তোরা এরকম ভাবে কথা বলিস কেন বলতো? তোদের বলতে ইচ্ছে না করলে তোরা বলবি না। আজ কিন্তু রাগ করা যায় না, জন্মদিন বলি কথা। রাগ করিস না ইমন, তুই রাগ করিলে কিন্তু তোকে চেনাই যায় না। তখন সেই কথাটা কই জানিস ইমন, আমরা না সব সময় ভাবি ওই বড় পুলিশ বাবুর মতন একজন জামাই হইলে তোর সাথে কিন্তু খুব সে তুই যতই রাগ করিস কেন বুড়িমা, জামাই হইলে ওইরম হইও। হ্যাঁ, রাজপুত্তর মতো রূপ, যেমন দেখতে তেমন শাসন, তেমন ক্ষমতা, তেমন মেজাজি। সব বাবা মায় চায় এমন তারা জামাই হোক, সব প্রার্থনা করে ঠাকুরের কাছে। ভানু, সবকিছুর একটা সীমা আছে, আর তুমি কিন্তু সীমাটা ছাড়িয়ে যাচ্ছ। আজকে তো সত্যি আনন্দের দিন, তাই আজকে ওই লোকটাকে নিয়ে কথা বলা করে মানেই হয় না। কিন্তু ভানু, আজ আমার জন্মদিন, আমি কাকে নিয়ে সেলিব্রেট করব বলো? আমার বাপি তো এখানে নেই। আজ মেয়ের জন্মদিন আর বাপি বাড়িতেই নেই। এই বুড়িমা ঠিক ফিরে আসবেন। আচ্ছা, এমন কোনো জন্মদিনও তো আছে যে দাদা আসে নাই? যত রাত্রিরই হোক না কেন, দাদা ঠিক ফিরে আসবেন, ওই জানো বুড়িমা। দেখ মা, আমরা খুব সাধারণভাবে মানুষ হয়েছি, খুব সাধারণ ঘরের জন্মেছি। এর বাইরে কোনো কিছু ঘটলে না আমাদের বড় ভয় করে, বড় ভয় করে। দেখ, তুই তো আমাদের একটা মাত্র সন্তান, বল। একটা দিন তো এমন আসবে যখন আমি, তোর বাবা, কেউই থাকবো না। আমরা কোন ভরসায় কার কাছে তোকে রেখে যাব বলতো বাবু? বাবা মা হিসেবে আমাদের চিন্তা হয় না? তুই বিয়েটা কর, আমি বলছি। ভালোই হয়েছে ওই রনর সাথে তোর বিয়েটা হয়নি। ওর সঙ্গে বিয়েটা হলে তুই শেষ হয়ে যেতিস। বুঝতে পারিস না, ওরা সব খেলোয়াড় ছেলে। বিয়ের পরে হয়তো দেখবি আরেকটা মেয়ের সঙ্গে ওই একই ব্যবহার করতো। তুই বেঁচে গেছিস, তুই বেঁচে গেছিস ডল। শান্ত মনে খুশি হয়ে বিয়েটা করতো বাবু। তুই সুখী হবি, দেখিস, তুই খুব সুখী হবি। ডল,
তুমি কি তোমার অফিসে সব জানিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি ওকে বলে দিয়েছি, ও মেল করে জানিয়ে দেবে। আরে মাঝখানে তো 4-5টা দিন, এখন ঘরের মেয়ে ঘরে থাকতো, ভালো মন্দ রান্না করে খাওয়াবো ওকে এখন আমি। আর তাছাড়া বাবা বিয়ের মতন এত ঝক্কির একটা ব্যাপার, ডল আমার সঙ্গে না থাকলে আমি পারবো কি করে? তাই তো। আরে যে চাকরিটা করবেই না সেখানে জানিয়ে দেওয়া ছাড়া আর কি বা করার আছে। তবে আমার একটা কথা মনে হচ্ছে জানো জয়শ্রী, যে অত দূরে ওর বিয়েটা ঠিক করে কি আমরা উচিত কাজ করলাম? মানে আমরা তো আর কাছাকাছি হলে একটু দেখতে টেকতে যেতে পারতাম, তাও তো পারবো না। তাছাড়া অত দূরে গিয়ে মেয়েটা কি করবে, ছেলেটার সঙ্গে বনিবনা হবে কি হবে না। চিন্তা করো না বাপি, যদি বনিবনা নাও হয় আমি তোমার কাছে ফিরে আসবো না। মা, ডল, তুই আজকে আমাদের উপর রাগ করছিস আমি জানি, কিন্তু দেখিস তুই একটা দিন ঠিক বুঝতে পারবি যে মা আর বাপি যা বলেছিল সবটা কিন্তু তোর ভালোর জন্যে। তখন কিন্তু তোর এই আজকের দিনের কথাটা মনে হলে খুব কষ্ট হবে, দেখিস। যাও যাও যাও, নিজের জিনিস নিজে পছন্দ করে কিনো, এতে এতে আমি খুব শান্তি পাবো, তোমার মাও খুব আনন্দ পাবে। যাও যাও যাও। বাপি, এই বিয়েটা যেমন আমার পছন্দের নয়, ঠিক সেরকম এই বিয়ে সংক্রান্ত কোনো কিছুই আমার পছন্দের নয়। ঠিক আছে, তোমরা যদি আমাকে খুব ইনসিস্ট করো তাহলে আমি যাবো, কেনাকাটা করতে নিশ্চয়ই যাব। কিন্তু হই হই করতে করতে, আনন্দ করতে করতে আমি কিন্তু কেনাকাটা করতে পারবো না। বিয়েটা যেমন আমাকে করতে হবে বলে আমি করছি, কেনাকাটাগুলো কিন্তু ঠিক সেরকম ভাবেই হবে। কথা কথা সমান নষ্ট হয়েছে না? আপনি মন দিদি ধর তো, আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এগুলো সব রাখি দাও। এরপর হিমন দিদিকে তো নাচিতে হইবে, এরপর সব লোকজনের চলে আসিলে তখন ব্যবসা সামনে নাচিব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সে না হয় বুঝলাম, আমি তো নাচবো, কিন্তু গানটা কে গাইবে শুনি? বাপি তো নেই। ওটা গান শোনা যন্ত্র আছে, ওটা চালিয়ে দে, মোরা সব রেডি করে এনেছি। দেখুন, আমি কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না, আজকে আমাকে বেরিয়ে যেতে হবে, তাই দেখা করে এখান থেকে চলে যাব। আপনারা বললেন বলে এলাম। না না ঠিক আছে স্যার, তো বুঝি আপনি এসেছেন, এতে এরা খুব খুশি হবে। আসলে স্যার নেই তো, আর প্রতি বছর স্যারের বাড়ি এই সময় এই দিন ওরা খুব হই হই করে আর কি। আমার কিন্তু আসার ইচ্ছে ছিল না, আপনারা বললেন বলে এলাম। আপনাদের ওসি জয়ন্ত মুখার্জি আদর দিয়ে দিয়ে মেয়েটাকে বাঁদর বানিয়েছে, প্রয়োজনের চেয়ে বেশি প্রশ্রয় দিয়ে ফেলেছে। কিন্তু স্যার ইমন খুব ভালো মেয়ে। হ্যাঁ জানি, কিন্তু ভালো মেয়ে হতে গেলে শুধু ভালো রেজাল্ট করলে হয় না, তাকে ভালো ব্যবহার, সহবত জ্ঞান থাকতে হয় তার। যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আব ছায়া জানলার কাজ। আমি কি আমাকে হারিয়েছি বাকি, রূপ কথা নাচ কানাচ। যাও পাখি বলো, হাওয়া চলো চলো, আব ছায়া জানলার কাজ। আমি কি আমাকে মেয়েটার গুণ আছে বটে, কিন্তু বড্ড বেশি বাচাল। আমার সঙ্গে এইভাবে আর কেউ কথা বলতে সাহস পায়নি, কিন্তু ও আমাকে চেনে না জানে না এমন সব কথাবার্তা বলে আর কি বলবো। অবশ্য আমিও যে খুব ভালো ব্যবহার করি তা তো নয়, কিন্তু ও আমার সঙ্গে বুঝে কথা না বলেই তো এরকম ভাবে কথা বলতে বাধ্য হই। যা করি ঠিকই করি, যেমন মেয়ে তেমন তার ফল। কুসুম
cholo 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 paltai